হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো বলো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ঝঞ্ঝাল ঝাপটা কাটিয়ে কিন্তু আমিও বেশ মোটামুটি ভালোই রয়েছি। তো এই সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, অনেক দিন বাদেই তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং আমার সাথে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটি ওয়াচ করার। তো কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ওয়াচ করতে থাকো আর আমার সাথে থাকো। আজকের কিন্তু একটা স্পেশাল দিন, তো সেটা কী সেটা তোমার দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পুরো ব্লগটি কমপ্লিট করতে হবে। তো অনেক দিন বাদেই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করছি। এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে থেকেই ফোনে ক্যাপচার করা ছিল, তো বাট তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারছিলাম না কিছু পারিবারিক সমস্যার জন্য। তো আজ ভাবলাম একটু ফ্রি আছি আর এডিট করে তোমাদের সাথে একটু শেয়ার করি ব্লগটা। তো সেই ভেবে চলে আসলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে। আর এদিকে দেখো, সকালবেলার প্রত্যেক মেয়েদেরই তো মানে সংসারের আশেপাশে কাজ কমপ্লিট করাটাই তো কাজ। তো আমিও দেখো সেই প্রতিদিনের মতোই সংসারের সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে এদিকে দেখো চলে আসলাম। স্নানটা সেরে নিয়েছি, স্নান সেরে এই যে এদিকে পুজোটা দেওয়া কমপ্লিট করে নিচ্ছি আর কি। আর মেয়েদের তো প্রতিদিনের কাজ, যে বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো দেওয়াটা একটা ঘরের গৃহবধূরই কাজ, তাই না? ঘরের লক্ষ্মীরই তো এটাই তো কাজ, তাই না? তো দেখো সেই মতো আমিও আমার ঘরে আমি পুজোটাও দিয়ে নিচ্ছিলাম, সমস্ত কাজ হয়ে গেছে আমার। তো এদিকে বাকি রয়েছে যে স্পেশাল দিনটি, সেটা হচ্ছে কি, সেটা তোমাদের দেখতেই পাবে একটু পরে। তো কি বলো তো, আর আমার সমস্যাটা কি দেখো, এই যে নতুন বাড়ি হয়েছে, তোমরা তো অনেকেই জানো, আমি ব্লগ শেয়ার করেছি। তো কি বলো তো, আর বাড়িটা হয়েছে আর বাড়িতে যেই ঢুকেছি অমনি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির জন্য কিন্তু ভিডিওটা ক্যাপচার করতে পারছিলাম না আমি ফোনে, আর একটু ব্যস্তও ছিলাম। ঘরের নতুন বাড়ি হলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় তোমরা তো যারা করেছো অবশ্যই জানবে। তো সেই জন্য আমিও একটু ব্যস্ত ছিলাম আর কি। তো যাই হোক, মোটামুটি এখন ব্যস্ততা কাটিয়ে এখন একটু ফ্রি হয়েছি। ভাবছি এবার থেকে তোমাদের সাথে আমি কন্টিনিউ আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি শেয়ার করব। তো তোমরা প্লিজ আমাকে আবার আগের মতো যেভাবে আমাকে সাপোর্ট করতে, ভালোবাসা দিতে, কিন্তু সেইভাবে আমাকে সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, এইটুকুনি আমার অনুরোধ তোমাদের কাছে। তোমরা প্লিজ কেউ আমাকে ভুলে যেও না, আমার সাথে থেকো, আমার পাশে থেকো তোমরা সবাই। এই ছোট্ট গরিব দিদি ভাইটার পাশে তোমরা অবশ্যই থেকো। কেননা জানো, আমি সামনে আমার যে লক্ষ্য, আমার যে স্বপ্ন, সেটা যেন আমি পূরণ করতে পারি একটু একটু করে। আমার ছোট ছোট স্বপ্নগুলো আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। শুধু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি কোনো কিছু না। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, ভালোবাসা না দাও, তাহলে কিন্তু আমি কোনো দিনও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো সেই জন্য অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি তোমাদেরকে, প্লিজ তোমরা কেউ আমাকে ভুলে যেও না, আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দাও। তোমাদের আমি চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন আমার ডেইলি লাইফস্টাইল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ট্রাভেল ভিডিও বা বাইরের কোনো ভিডিও যদি আমি পারি তো দেওয়ার চেষ্টা করব, যদি যাই আমি। তো প্লিজ তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, অনেক জ্ঞানও দিয়ে ফেললাম, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে। তো আমার যেটা করণীয় আমি সেটা করলাম। তারপরে এই যে দেখো, অনেক বকবক করার পর আর এদিকে গ্যাসটা ক্লিন করা বাকি থেকে গিয়েছিল আর কি। তো সরি, সমস্ত কাজ বলাটা ভুল হয়ে গেল আর কি। গ্যাসটা ক্লিন করা বাকি থেকে গিয়েছিল, তো গ্যাসটা আমি ক্লিন করে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপর গ্যাস ক্লিন করে একটু সাজুগুজু করে নিলাম, কারণ সাজুগুজু তো করতেই হবে, দাদাভাই রাখি পরাতে আসছে বলে কথা। আর একটু ফটো তুলবো, একটু ভিডিও করব, তো সেই জন্য একটু সাজুগুজু না করলে হয় বলো? সাজুগুজু আর কিছু না গো, একটু লিপস্টিক হালকা করে আর একটু সিঁদুর আর টিপটা, এটাই বেশ, ঠিক আছে? আর কিছু না গো। তো তারপরে দেখো, দাদাভাইকে আমি রাখিটা ফার্স্ট পরিয়ে দিলাম। এদিকে দাদাভাইও কিন্তু আমার জন্য একটা ব্রেসলেট রাখি মতন এনেছিল আর কি। তো ওটাও দেখো আমাকে দাদাভাই পরিয়ে দিল। দাদাভাই কিন্তু ওই ফুলের রাখি নিয়ে এসেছিলো, বাট আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো বাড়িতে সমস্ত কাজবাজ করতে হবে, তো ওই রাখি পরে তো আর করা যায় না। আর এই ব্রেসলেট রাখি কিন্তু আমার ভালো লাগে, ঠিক আছে, ওই রাখিগুলো থেকে। তো সেই জন্য আমি বললাম যে আমাকে এই রাখিটাই পরিয়ে দাও। তো সেই ভেবেও আমাকে এই রাখিটা কিন্তু পরিয়ে দিল, আর আমি ওকে রাখিও পরিয়ে দিলাম। আমরা কিন্তু বেশ ভালোই কিন্তু মজা করছিলাম আর কি। তো যাই হোক, তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। তোমাদের তো বলেছিলাম যে আজকের কি স্পেশাল দিন, তোমাদের সাথে তো আমি শেয়ার করে নিলাম, তোমরা তো দেখেই নিলে আজকের কি। তো তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই তুমি রাখি পূর্ণিমার ভিডিও আজ দীপাবলিতে শেয়ার করছো। না গো, আমার ফোনে ক্যাপচার করা ছিল, তো আমি তোমাদের সাথে শেয়ার করে পারছিলাম না। ভাবলাম ক্যাপচার করেছিল, ভিডিওটা একটু শেয়ার করে নিই তোমাদের সাথে একটু। তো সেই ভেবে কিন্তু আমি তোমাদের সাথে আর শেয়ার করে নিলাম ভিডিওটা, ব্লগ ভিডিওটা। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করবে না।
যাই হোক, ওদিকে দেখো দাদাভাইকে রাখি পরাতে দাদাভাই দেখো আমাকে একটা গিফট দিয়ে দিল। তো আমাকে গিফট বলতে অন্য কিছুই না, এই যে একটা ক্যাডবেরি দিল আর কি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবে। আর যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। টাটা বাই। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয়।